টাইগাররা। আর অ্যালিস্টার কুক টাইগারদের স্পিনের বিপক্ষে প্রতিরোধ গড়তে না পারায় হতাশা জানিয়েছেন। তবে ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন তার ভবিষ্যৎ লক্ষ্য এবার বিদেশের মাটিতেও নিজের কারিশমা দেখাতে চান এই তরুণ ক্রিকেটার। বাংলাদেশের সাদা পোশাকের ক্রিকেট এতটা রঙিন হয়নি আর কখনোই। অনেক প্রশ্ন আর হারানোর পর ভিন্ন ধর্মীয় এই উল্লাস যেন একরাশ স্বস্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ। রোমাঞ্চকর চট্টগ্রাম টেস্ট জিততে জিততেও হেরে যাওয়া, আর ঢাকায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা আনা। অধিনায়ক মুশফিকের কাছে তাই এটিই বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা অর্জন। অবশ্যই এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট সোফার বাংলাদেশ টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে। আমি বলবো যে ইংল্যান্ডের মতো এরকম একটা কনসিস্টেন্ট এবং এরকম একটা স্ট্রং এগেইনস্ট, বাট আমি কখনো বলবো না এটা সবচেয়ে। এখন হয়তোবা এর সামনে ইনশাল্লাহ এর এমন সুযোগ আসবে যেখানে হয়তো আমরা 2-0 সিরিজও জিততে পারি যে কোনো বড় টিমের সাথে। আগের 7 জয়ের 5টি জিম্বাবুয়ে আর 2টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট ক্রিকেটের কুলিন সদস্য ইংল্যান্ডের সাথে প্রায় 15 মাস পর সাদা পোশাকে নামা বাংলাদেশের কাছে এই জয়টা আরো বড় হয়ে উঠছে পরিকল্পনাগুলো কাজে লাগায়। টিম ম্যানেজমেন্ট বলেন বা আমাদের প্লেয়ার যারা বলেন, সবাই আমরা যে প্ল্যানটা করেছি সেটা এক্সিকিউট করেছে। আমাদের বোলাররা এবং ব্যাটসম্যানরা অনেক ভালো খেলেছে এবং সেই জন্য এটা হয়েছে। চট্টগ্রামে রাজস্বিক অভিষেকের পর ঢাকা টেস্টে 12 উইকেট নিয়ে সাদা পোশাকে টাইগারদের ভবিষ্যৎ তারকা হওয়ার আভাস দিয়ে রাখলেন মেহেদী মিরাজ। কিন্তু বিস্ময় তরুণের চোখ এখন আরো দূরে, কারণ দেশের বাইরেও যে নিজেকে প্রমাণের অপেক্ষা তার। বাংলাদেশ জিতছে, এটাই আসলে অনেক বড় পাওয়া। এখানে 5-6টা করে উইকেট পেয়েছি, বাট বাইরের দেশে কিন্তু এইভাবে নাও পেতে পারি। বাট আমাকে মেন্টালিটি আরো ওইভাবে স্ট্রং হতে হবে এবং আমাকে প্র্যাকটিসটা আরো বেশি ভালো করে করতে হবে। অভিজ্ঞতা দিয়ে ঢাকা টেস্টেও শেষ হাসির স্বপ্ন দেখেছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক, কিন্তু টাইগারদের তেতে থাকা স্পিনেই শেষ পর্যন্ত খাবি খেতে হয়েছে তা স্বীকারও করলেন। 270 চেস করার মতো রান ছিল। আমরা জানতাম এই কন্ডিশনে খেলাটা কঠিন হবে, কিন্তু ওদের স্পিনাররা খুব ভালো করেছে আর আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। দুদলের সামনে অপেক্ষা নতুন চ্যালেঞ্জের। ভারতের মাটিতে অনেকটা একই কন্ডিশনে 5 টেস্টের সিরিজ খেলতে উড়াল দেবে ইংলিশরা। আর টি-20 বিপিএল ও ওয়ানডের পর আবারও নিউজিল্যান্ডের মাটিতে সাদা পোশাকে নামবে বাংলাদেশ। যমুনা স্পোর্টস, ঢাকা। গত 2 বছরের সবার সম্মিলন পরিকল্পনায় যে এই জয় এসছে তা বলছেন টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া আপনারা জানেন আগামী বছর বাংলাদেশে আসবে, সো একটা শেষ হয়েছে, আরেকটার প্রতি আমাদের চোখ। বাট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ডে যারা এসছেন, দে আর ভেরি হ্যাপি। উই ডিডন্ট নো sometime how to win certain situation. Now hopefully we'll got to know we are more confidence in if you get into this kind of situation to win games. 100 for no loss ছিল, বাট তখন মনে হচ্ছিল যে আবার খেলাটাও দিয়ে যাচ্ছে, বাট দে শোজ আ ক্যারেক্টার। এমন উইকেট বানানোর পরিকল্পনা ছিল অনেক আগের। পরিকল্পনার মতো সবকিছুই হয়েছে, তবে তৃতীয় দিন সকালে যেভাবে ব্যাটিং করেছেন সাকিব মুশফিকরা তা নিয়ে চলছে সমালোচনা। 20 উইকেট নেওয়ার সামর্থ্য নেই এই কথা বলে দলকে তেতিয়ে দিয়েছিলেন হাতুড় সিং। নেতৃত্ব নিয়েও ছিল মান অভিমান, সব উত্তরে দিলেন প্রধান কোচ। Basically what we want is to score runs because we know that it's a matter of time if you're trying to survive on that kind of wicket. We want to back our skills. সাকিব তামিমদের সাথে মিরাজদের মতো তরুণদের প্রতি অগাধ বিশ্বাস ছিল চান্দিকা হাতুড়ে সিং এর। সেই বিশ্বাসের কথা জানতেন অনূর্ধ্ব-19 দলের সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে তিনি ছিলেন ভবিষ্যৎ তারকা, তবে সময়টা বেশি দূর করেনি। 6 মাস বা 7 মাস পেরোতেই তিনি সত্যিকারের আন্তর্জাতিক ক্রিকেটে তারকা হয়ে গেছেন। ঐতিহাসিক এক ম্যাচ জয়ে বাংলাদেশের মহানায়কে পরিণত হয়েছেন তিনি। নতুন এই পথ চলায় মিরাজ সামনে আরো বেশি এগিয়ে যাবে, দাপট দেখাবে ক্রিকেট বিশ্বে, এমনটাই চাওয়া ক্রিকেট ভক্তদের। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।